আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা কারা কারা চাই যে জান্নাতের পথকে সহজ করতে, জান্নাতের পথকে আসান করতে। এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যখন কোনো মুমিন মুসলমান বান্দা ইলম অন্বেষণের কোনো একটি পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, সুগম করে দেন, জান্নাতের পথকে তিনি আসান করে দেন। লক্ষ্য করেছেন হাদিসটি সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ ইমাম লিল আহমদ সেখানেও এসেছে। ইমাম আহমদ 7421 নম্বর হাদিসে বর্ণনা করেছেন তার মুসনাদে। এই জন্য নিজেকে প্রতিদিন উন্নত করার জন্য এভরিডে, প্রত্যেকটা দিন সামান্য কিছু হলেও জ্ঞান অর্জন করা এটা অত্যন্ত জরুরি। এখন আপনি বলতে পারেন প্রতিদিন আমি জ্ঞান কিভাবে অর্জন করব? এগুলো অনেক মাধ্যম আছে। একটা হলো একাডেমিক জ্ঞান। একাডেমিক যারা জ্ঞান অর্জন করে তারা যদি শুধুমাত্র রাসূলের এই সুন্নাহকে পালন করার নিয়ত করে নেয় তাহলেই তার জন্য আমল হয়ে যাবে। কিন্তু সাথে সাথে প্রতিদিন যেন সেই হাদিস থেকে একটু পাঠ করে, কোরআন থেকে একটু পড়তে যদি না পারে, মসজিদে তালিমের মজলিস হয়, জিকিরের মজলিস হয়, তাফসিরের হালকা হয়, ইসলাহি মজলিস হয়, এসব মজলিসগুলোতে অংশগ্রহণ করা, তাফসিরের মজলিসগুলোতে, তাফসিরের মাহফিলগুলোতে অংশগ্রহণ করা, ইলমের নিয়তে অংশগ্রহণ করলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের ফজিলত সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। অপরদিকে হয়তো আপনি বাসায় এমন নিয়ম করতে পারেন যে প্রতিদিন ঘুমানোর আগে সকলকে নিয়ে আপনি 10 মিনিট তালিম করবেন। এটা খুবই সুন্দর একটা নিয়ম। অথবা ফজরের পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে 10 থেকে 15 মিনিট আপনি তালিম করবেন। এই উসুল আপনি বাসার মধ্যে চালু করতে পারেন। ঠিক একইভাবে অথবা যারা মসজিদে বসার সুযোগ পায় না, কাজে কর্মে, অফিসে, বিজনেসের ব্যস্ততার কারণে এদিক সেদিক ছুটতে হয়। বর্তমান পৃথিবীতে বিভিন্ন মিডিয়াতে আমরা অনেক লেকচার, আলোচনা শুনতে পাই। তো বড় বড় উলামায়ে কেরাম যারা বিভিন্ন ইসলামী দ্বীনি বিষয়ে কথা বলেন, তাদের আলোচনা শোনা যদি দ্বীনের নিয়তে শুনি তাহলে এখানেও ইলম অর্জনের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সে যদি সওয়াবের নিয়তে এই সকল আলোচনা শুনে এবং আমলের নিয়তে শুনে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দিবে। এজন্য আসুন আমরা সকলেই ইলম অন্বেষণ করি, ইলম শেখার জন্য চেষ্টা করি। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সেই ইলম অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআন শিক্ষা করা, কোরআন বোঝা, কোরআনের উপর আমল করার চেষ্টা করা। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়। অপরদিকে নবীজি এই কথাও বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যে যে বিষয়ে কাজ করবে সে বিষয়ে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তাহলে ইলম থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে ইলম অন্বেষণের বিশাল ফজিলত রয়েছে। ইলমের ফজিলত নিয়ে কথা বললে দীর্ঘ সময় হয়ে যাবে। আজকে আমরা যেহেতু ফোকাস একটি মৌলিক হাদিসের উপর, যে জান্নাতের পথকে সুগম করার মেইন রাস্তা হলো ইলম অন্বেষণে নিজেকে নিবেদিত করা। প্রতিদিন সামান্য হলেও ইলম অন্বেষণ করা, ইলম অর্জন করার সুন্নাহকে আমরা জিন্দা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।